নমস্কার বন্ধুরা, উত্তরি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে শেয়ার করব কাতলা মাছ। দেখুন, আজকে নিয়েছি কাতলা মাছ, আলু, বেগুন। দারুণ স্বাদের রান্না। আসুন দেখে নিই রান্নাটা কীভাবে করি। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাছটা মেখে নিচ্ছি। এখানে 4 পিস কাতলা মাছ আছে, আর আছে 1 পিস মাথা। তো মাথাটাও দিয়ে দেবো, মাথাটা আর রাখবো না, মাথাটাও দিয়ে দিচ্ছি। এই আলু বেগুন দিয়ে এইভাবে কাতলা মাছ রান্না করলে খেতে দারুণ হয় বন্ধুরা। তো দিয়ে দিচ্ছি একটু লবণ। প্রথমে আমি লবণটা দিয়ে একটু মেখে নেব। বেশ ভালো করে মেখে নিচ্ছি। কাতলা মাছের রসা আজকে সরষের তেলে করব, আর সরষের তেলে করলে স্বাদটা বেশি হয়। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা বেশ ভালো করে চিপিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি আর একটু মেখে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে না লেগে যায় বা না ছিটকায়। এখন এক এক পিস করে দিয়ে ভেজে নেব। বেগুন নিয়েছি, বেগুনটা একটু কেটে নিচ্ছি। গোটাটা ফেলে দিলাম। তো এত লম্বা লম্বা তো আর করা যাবে না, একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি। বেগুনটা বেশ ভালোই আছে, কোনো পোকা টোকা নেই। দেখুন, এমনি একদম ছোট ছোট করবো না, একদম 4 ফালি করে কেটে নেব। সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিচ্ছি, নাহলে বেগুনটা কালো হয়ে যাবে। আর নিয়েছি একটা আলু। আলুটাকে ছুলে, একটাই আলু নেব। আলু সবাই পছন্দ করে না, যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। এই যে আলুটা আমি ছুলে নিচ্ছি। আলুটাও ছুলে জলে রাখবো, কারণ নইলে আলুটাও কালো হয়ে যায়। তো আলুটা ছুলে নিচ্ছি। আলুটাও আমি ছুলে নিয়েছি। এখন আলুটা আমি একদম 4 পিস করব। তো আলুটাকেও আমি এরকম লম্বা করে 4 পিস করে বড় বড় করে কেটে নেব। এই যে এইভাবে 2 টুকরো বানিয়ে নিয়েছি। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর একটু কড়া করেই ভেজেছি। এটা বাজার থেকে কেনা মাছ, তো তুলে নিচ্ছি। ওই তেলেই বেগুন কটাও ভেজে নেবো, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই তেলেই বেগুন ভেজে নেব। বেগুন কটা ভাজা হোক। আর দেখুন, এই যে দই আমি ভালো করে 4 চামচ দই নিয়েছি। এখানে দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জিরা, 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি। আর লঙ্কা আমি বেটে নিয়েছি। দেখুন, এই যে লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিলাম। দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। দইটা আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। এইভাবে মশলাটা বানিয়ে মিলিয়ে রাখলে না, দারুণ একটা গন্ধ আসে। এই যে ভালো করে আমি এইভাবে মিলিয়ে রেখে দিচ্ছি। বেগুনটা বেশ লাল করে ভেজে নিয়েছি, একদম গলে গেছে। এর থেকে গলালে যখন মাছের রসার ভিতরে দেবো একদম গলে যাবে। তো এইভাবে আমি এখন তুলে নিচ্ছি।
বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা দূর এগিয়ে দেয়, একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। এখন আলু কটা দিয়ে দিচ্ছি। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিও ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। একটু লবণ আর হলদি দিয়ে আলুটা একটু ভেজে নেব লাল করে। হয়ে গেছে, সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো বেশ ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা জিরে। লঙ্কাটার এই পিছন দিকে একটু ফাটিয়ে দিলেই ভালো হয় বন্ধুরা, তাহলে যা তেল মশলা থাকে লঙ্কার ভিতরে ঢুকে যায়, তো লঙ্কাটা খেতে দারুণ লাগে। যারা ঝাল পছন্দ করে তো তখন যদি লঙ্কাটা মাখিয়ে নেয় খেতে দারুণ হয়। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট। আগে টমেটোর পেস্টটা একটু ভেজে নেব। হয়ে গেছে, টমেটো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে লঙ্কাটা আমি বেটে নিয়েছি, সেই লঙ্কা বাটা। লঙ্কাগুলো ভীষণ ঝাল, আমি অনেকটা বাটিনি, কিছুটা বেটেছি। তো লঙ্কা বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। লঙ্কা বাটাও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো যে দইয়ের সঙ্গে যে মশলাটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। ঘরে যদি কোনো অতিথি আসে এভাবে যদি রান্না করেন, তো অতিথিরা জিজ্ঞাসা অবশ্যই নিশ্চয়ই করবে যে এটাকে কীভাবে রান্না করে। এতটাই স্বাদ হয় বন্ধুরা। তো এটা আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে দইটাও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন দই মশলা এই যে তেল ছাড়ছে, হয়ে গেছে একদম পারফেক্ট। এখন দিয়ে দেবো পোস্ত বাটা। এই পর্যায়ে দিচ্ছি পোস্ত বাটা। আর এই পোস্ত বাটাটা দিলে একদম স্বাদটা দ্বিগুণ বেরিয়ে দেয়। তো আর একটু কষিয়ে নিচ্ছি। হিংটা এখন দিয়ে দিলাম, এই ভিতরে দুটা দিয়ে দিলাম, একটু ভুলে গিয়েছিলাম তো হিংটার কথা। এখন দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলে হয়ে যাবে। এখন আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাই জানে মশলাটা যত কষাবো স্বাদটা ততই হয়। তো এখন এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। বেগুনগুলো পরে ব্যবহার করব, এখন আর বেগুনটা দেবো না। আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আগে দিয়ে দিলাম, অতটা দেওয়া যাবে না, কারণ আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তো লবণ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এই জন্য আমি গরম জলটা ব্যবহার করব, কারণ গরম জলটা দিলে স্বাদটা কম হয় না। দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে মাছ। মাছগুলো আমি সব দিয়ে দেবো। হয়ে গেছে, ঝোলটা আর কম করব না, তাহলে আর মাছের রসা তো থাকবে না। এখন দিয়ে দিচ্ছি এই বেগুন, ভেজে রাখা বেগুন দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা একবার হলেও ঘরে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব অপূর্ব সুন্দর হয়। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, একদম
বৃষ্টির দিনে এরকম ধোয়া ওঠা ভাতে একদম জমে যাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, দিয়ে এখন নামিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের রসা। দারুণ টেস্টি বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।